জিহাদ এটা হলো একটি শ্রেষ্ঠ আমল। সাহাবাগণ এতটাই উদ্গ্রীব ছিলেন যে শ্রেষ্ঠ আমল সম্পর্কে জানার ব্যাপারে এবং সেটা তারা তাদের জীবনে বাস্তবায়ন করবেন। এই কারণে অসংখ্য সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এসে জিজ্ঞাসা করেছেন যে কোন আমলটা সর্বোত্তম। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো আইয়ুল আমালি আফদল, হে আল্লাহর রাসূল কোন আমলটি সর্বোত্তম? তখন তিনি বললেন ঈমানুম বিল্লাহি ওয়া রাসূলি, কিলা সুম্মা মাযা, ক্বালা আল জিহাদু ফি সাবিলিল্লাহ, কিলা সুম্মা মাযা, ক্বাল হাজ্জুন মাবরুর। যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো কোন আমলটি সর্বোত্তম, তখন তিনি বললেন আল্লাহ এবং তার রাসূলের প্রতি ঈমান আনয়ন করা, কারণ ঈমান ব্যতীত কোনো আমল উপকারে আসবে না। সুতরাং এটা হলো প্রথম। দ্বিতীয় পর্যায়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন প্রশ্ন করা হলো তখন তিনি বললেন আল্লাহর রাস্তায় জিহাদ করা। আল্লাহর রাস্তায় জিহাদ করা এটা হলো দ্বিতীয় পর্যায়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করেছেন যেটা হলো শ্রেষ্ঠ আমল। 3 নম্বরে যখন প্রশ্ন করা হলো তখন তিনি বললেন কবুল হজ, হজ করা, এবং ওই ব্যক্তির হজটা যদি কবুল হয় তাহলে এটা হলো শ্রেষ্ঠ আমল। তাহলে আল্লাহর রাস্তায় জিহাদ করা এটা দ্বিতীয় শ্রেষ্ঠ আমল হিসেবে এই হাদিসে উল্লেখ করা হয়েছে। এরপর আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এসে বললেন ইয়া রাসূলুল্লাহ নারাল জিহাদ আফদালাল আমাল আফালা নুজাহিদ, হে আল্লাহর রাসূল আমরা মনে করি জিহাদটা শ্রেষ্ঠ আমল, তাহলে আমরা মহিলারা আমরা কি জিহাদ করব না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন লা ওয়ালা কুন্না আফদালাল আমাল হাজ্জুন মাবরুর, যে না তোমরা মহিলারা দুর্বল শ্রেণীরা তোমাদের জন্য সর্বোত্তম আমল হলো হজ করা, কবুল হজ, যে তোমরা হজ করবে সেটা যদি কবুল হয় তোমাদের জন্য এটা হলো শ্রেষ্ঠ আমল। এখানে আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি বললেন যে আমরা মনে করি, অর্থাৎ আমরা সাহাবারা মনে করি জিহাদ হলো শ্রেষ্ঠ আমল। তাহলে সাহাবাদের মধ্যেও এটা প্রচলিত ছিল যে জিহাদ হলো আল্লাহর নিকট শ্রেষ্ঠ আমল। এই কারণে আয়েশা রাদিয়াল্লাহু আনহা এই ভূমিকা দিয়ে শুরু করলেন যে আল্লাহর রাসূল আমরা মনে করি জিহাদ শ্রেষ্ঠ আমল, তো এই শ্রেষ্ঠ আমলের সওয়াব অর্জন করার জন্য, ফজিলত অর্জন করার জন্য আমরা মহিলারাও কি জিহাদে অংশগ্রহণ করব না? তিনি বললেন যে না তোমাদের জন্য এটা কঠিন, তবে তোমাদের জন্য উত্তম হলো হজ করা। তাহলে দুর্বল শ্রেণীর মানুষ যারা তাদের জন্য হজ উমরা এগুলি উত্তম, অর্থাৎ যারা কাপুরুষ অথবা অতি বার্ধক্য অথবা শিশু এই সকল ব্যক্তিদের জন্য জিহাদের চেয়ে উত্তম হলো হজ বা উমরা করা, অর্থাৎ এটা তাদের জন্য জিহাদের সমতুল্য। কারণ হজ উমরা করতে যে কষ্টটা হয় মহিলাদের এবং শিশুদের এটা কোনো অংশে কম নয় আল্লাহর রাস্তায় জিহাদ করার সময়ের চেয়ে। তো তাহলে এই হাদিস থেকে সাহাবাগণ তারাও সবাই জানতেন যে জিহাদ হলো শ্রেষ্ঠ আমল। এরপর সাহাবাদের মধ্য থেকে আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে একজন সাহাবী জিজ্ঞাসা করলেন আইয়ুন নাসি আফদল, হে আল্লাহর রাসূল কোন ব্যক্তিটি উত্তম, মুসলিমদের মধ্যে কোন ব্যক্তিটি উত্তম, অর্থাৎ সেই ব্যক্তির মাঝে কোন আমল থাকলে সেই ব্যক্তি শ্রেষ্ঠ হিসেবে গণ্য হবে আমাদেরকে বলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন মুমিনুন ইউজাহিদু ফি সাবিলিল্লাহি বিনাফসিহি ওয়া মালি, ওই মুমিন ব্যক্তি সর্বোত্তম যে ব্যক্তি আল্লাহর রাস্তায় জিহাদ করে নিজের জীবন দিয়ে, সম্পদ দিয়ে, নিজের জীবন এবং সম্পদ দিয়ে যেই ব্যক্তি আল্লাহর রাস্তায় জিহাদ করে সেই ব্যক্তি হলো শ্রেষ্ঠ। এরপর সাহাবাগণ পুনরায় জিজ্ঞাসা করলেন সুম্মা মান, আল্লাহর রাসূল এরপরে কোন ব্যক্তি উত্তম? তখন তিনি বললেন মুমিনুন ইয়াত্তাকিল্লাহ ফি শি'বিন মিনাশ শি'আব ওয়া ইয়াদাউন নাসা মিন শাররি, যে দ্বিতীয় হলো ওই ব্যক্তি যেই মুমিন ব্যক্তি আল্লাহ তাআলার উপাসনা করে কোনো একটা পাহাড়ের পাদদেশে, আর সে মানুষের অনিষ্ট থেকে দূরে থাকে, অর্থাৎ মানুষের অনিষ্ট থেকে দূরে থাকার জন্য যে ব্যক্তি একাকী পাহাড়ের পাদদেশে উপাসনা করে এবং আল্লাহ তাআলাকে ভয় করে সেই ব্যক্তি হলো উত্তম। তবে এটা হলো সেই সময় যখন মুসলিমদের মাঝে আভ্যন্তরীণ ফিতনা চলবে, সেই সময় মুসলিমদের মাঝে যদি আভ্যন্তরীণ ফিতনা চলে যে এক গ্রুপ আরেক গ্রুপকে হত্যা করে, পরস্পরের মাঝে মারামারি কাটাকাটি হানাহানি
মুসলিমদের মাঝে যদি এই ফিতনা শুরু হয়, সেই সময়ে কোনো ফিতনায় যুক্ত না হয়ে, কোনো একটা দলের সাথে যুক্ত না হয়ে একাকী আল্লাহ তাআলার উপাসনা করা, এটা হলো শ্রেষ্ঠ। ইবনু আবি সুফরা রাহিমাহুল্লাহ তিনি বলেছেন, এই হাদিসটি দ্বারা উদ্দেশ্য হলো ফিতনার সময়, যে ফিতনার সময় একাকী জীবন যাপন এটা অধিক উত্তম, এই দুই শ্রেণীর ফিতনাবাজদের কারোর সাথে যুক্ত হওয়ার চেয়ে। কারণ একাকী যে ব্যক্তি জীবন যাপন করে সেই ব্যক্তির চেয়ে উত্তম যে ব্যক্তি মানুষের সাথে বসবাস করে। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল মুমিনুল্লাযী ইউখালিতুন নাস ওয়া ইয়াসবির আলা আযাহুম আযমু আজরাম মিনাল মুমিনিল্লাযী লা ইউখালিতুন নাস ওয়া লা ইয়াসবির আলা আযাহুম। ওই মুমিন উত্তম যেই মুমিন মানুষের সাথে বসবাস করে আর তারা যদি তাকে কোনো পীড়া দেয়, কষ্ট দেয়, তবে ধৈর্য ধারণ করে। তাহলে মানুষের সাথে বসবাস করতে গিয়ে ধৈর্য ধারণ করা, সেই মুমিন হলো উত্তম ওই মুমিনের চেয়ে যেই মুমিন ব্যক্তি মানুষের সাথে মেশে না, একাকী বসবাস করে এবং মানুষের কষ্টের কারণে সে ধৈর্য ধারণ করে না, বরং সে একাকী জীবন যাপন করে। তাহলে এই ব্যক্তির চেয়ে উত্তম হলো যেই মুমিন মানুষের সাথে বসবাস করে, সমাজে বসবাস করে, সমাজের সাথে মিলেমিশে চলে। এখানে যদি তারা যদি কোনো কষ্ট দেয় তাহলে সে ধৈর্য ধারণ করে। তাহলে এই হাদিসের প্রথম অংশে যেটা বলা হয়েছে, শ্রেষ্ঠ মুমিন হলো সেই মুমিন যে মুমিন আল্লাহর রাস্তায় তার জীবন দিয়ে, সম্পদ দিয়ে জিহাদ করে। সুতরাং জিহাদ এটা হলো শ্রেষ্ঠ আমল। এরপর এই শ্রেষ্ঠ আমল এমন শ্রেষ্ঠ যে এর বিকল্প নেই। এই জিহাদের বিকল্প কোনো আমল নেই যেটা করলে আপনি জিহাদের সমান সওয়াব পাবেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন ব্যক্তি আসলেন। আসার পর তিনি বললেন, দুল্লানি আলা আমালিন ইয়াদিলুল জিহাদ ফি সাবিলিল্লাহ। হে আল্লাহর রাসূল, আপনি আমাকে এমন একটা আমলের সংবাদ দান করেন যেই আমলটা করলে জিহাদের বিকল্প হিসেবে কাজ করবে, জিহাদের বিকল্প হিসেবে আমি সওয়াব অর্জন করতে পারবো, এমন একটা আমলের কথা বলেন। তখন তিনি বললেন, লা আজিদু, আমার জানা নাই। জিহাদের বিকল্প হবে এমন কোন সওয়াবের কথা আমার জানা নেই। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি বলেন জিহাদের বিকল্প কোনো আমল নেই, তাহলে অবশ্যই এর বিকল্প কোনো আমল নেই, অর্থাৎ এটা হলো শ্রেষ্ঠ আমল। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ব্যক্তিকে, প্রশ্নকারীকে পাল্টা প্রশ্ন করলেন, হাল তাস্তাতিউ ইদা খরাজাল মুজাহিদ আন তাদখুলা ফি মাসজিদিক ওয়া তাকুম ওয়া লা তাফতুর ওয়া তাসুম ওয়া লা তুফতির। যে তোমার কি সাধ্য আছে যে মুজাহিদ ব্যক্তি আল্লাহর রাস্তায় জিহাদের জন্য যখন থেকে সে বের হবে তখন তুমি তোমার মসজিদে প্রবেশ করবে এবং সেখানে তুমি সালাত আদায় করবে, সালাত আদায় করতেই থাকবে, ওয়ালা তাফতুর, তুমি ক্লান্ত হবে না মসজিদে। তাহলে মুজাহিদ ব্যক্তি জিহাদে বের হয়েছে, যখন থেকে বের হয়েছে তখন তুমি মসজিদে প্রবেশ করে কন্টিনিউ সে ফিরে না আসা পর্যন্ত তুমি সালাত আদায় করতে থাকবে, ক্লান্ত হবে না। ওয়া তাসুম ওয়া লা তুফতির, সিয়াম পালন করবে, তুমি সিয়াম ভঙ্গ করবে না। এটা কি তোমার পক্ষে সম্ভব? যদি সম্ভব না হয় তাহলে তোমার পক্ষে ওই জিহাদকারীর সমপরিমাণ সওয়াব অর্জন করাও সম্ভব না। অর্থাৎ আপনি এই মুজাহিদ ব্যক্তি যে আল্লাহর রাস্তায় জিহাদে বের হয়ে গেছে, এখানে আপনি যদি বিরামহীন ভাবে যদি সালাত আদায় করতে থাকেন, এরপর সিয়াম পালন করতে থাকেন, তাহলে যে সওয়াব অর্জন করবেন এর চেয়ে বেশি সওয়াব পাবে যে ব্যক্তি আল্লাহর রাস্তায় জিহাদে বের হবে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সাহাবীকে পাল্টা প্রশ্ন করে তাকে বুঝিয়ে দিলেন যে এই আমল করা যেমন তোমার পক্ষে সম্ভব না, যে তুমি কন্টিনিউ মাসকে মাস, বছরকে বছর তুমি বিনা বিরামে, বিনা ক্লান্ত হওয়া ছাড়াই তুমি সালাত আদায় করবে, সিয়াম পালন করবে, এটা যেমন তোমার পক্ষে সম্ভব না, তো সুতরাং জিহাদকারী এর চেয়ে বেশি সওয়াব অর্জন করবে সে আল্লাহর রাস্তায় জিহাদে যাওয়ার মাধ্যমে। ওই সাহাবী বললেন, হাল ইয়াস্তাতিউ যালিকা, হে আল্লাহর রাসূল, এটা কি কোনো ব্যক্তির পক্ষে সম্ভব না, অর্থাৎ এটা যেমন সম্ভব না কিন্তু জিহাদে গেলে এর চেয়ে বেশি সওয়াব অর্জন করা সম্ভব।